ইসলামের ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যাদের নাম শুনলে হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসে। আজ আমরা এমন একজন মহিয়সী নারীর কথা জানব, যার জীবন ছিল ত্যাগের এক বিশাল সমুদ্র। বর্তমান সময়ের জনপ্রিয় বক্তা মাওলানা তারেক জামিল সাহেবের বর্ণনায় যখন আমরা তার কাহিনী শুনি, তখন চোখের পানি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তিনি আর কেউ নন, আধ্যাত্মিক জগতের নক্ষত্র হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা। আজকের ভিডিওতে আমরা তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সেই সব ঘটনা জানব যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। মাওলানা তারেক জামিল সাহেব তার বয়ানে বলেন, বসরা শহরে যখন রাবেয়া জন্মগ্রহণ করেন, তখন তার বাবার ঘরে এক লোকমা খাবার ছিল না, এমনকি চেরাগ জ্বালানোর মতো তেলটুকুও ছিল না। রাবেয়া ছিলেন তার বাবার চতুর্থ সন্তান, আর আরবিতে রাবেয়া শব্দের অর্থ হল চতুর্থ। দারিদ্র্যের এমন চরম শিখরে থেকেও তার বাবা ছিলেন আল্লাহওয়ালা। অভাবের তাড়নায় তিনি যখন এক প্রতিবেশীর কাছে তেলের জন্য সাহায্য চাইতে গেলেন, তখন লজ্জা আর আত্মসম্মানে তিনি ফিরে আসলেন। সেই রাতে তিনি স্বপ্নে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি চিন্তা করো না, তোমার এই মেয়েটি হবে বিশ্বজুড়ে সমাদৃত এক মহিয়সী। কিন্তু জন্মের পর থেকে শুরু হলো তার কঠিন পরীক্ষা। বসরায় সেই সময় এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। রাবেয়া তার বাবা মাকে হারালেন এবং তার বোনদের থেকেও বিচ্ছিন্ন হয়ে গেলেন। এক জালিম লোক তাকে বন্দি করে সামান্য কিছু দিরহামের বিনিময়ে বাজারে দাসী হিসেবে বিক্রি করে দিল। কল্পনা করুন তো, এক ছোট মেয়ে যার মাথার ওপর ছাদ নেই, পেটে খাবার নেই, সে সারাদিন তার মালিকের বাড়ির কঠিন সব কাজ করছে। সারাদিন রোজা রাখতেন আর মালিকের হুকুম তামিল করতেন, কিন্তু তার আসল জীবন শুরু হতো যখন রাত নামতো। সারাদিনের ক্লান্তি তাকে দমাতে পারত না। তিনি সারা রাত সিজদায় পড়ে থাকতেন। তিনি বলতেন, হে আল্লাহ, দিনের আলোয় আমি মানুষের গোলামি করি, কিন্তু এই রাত তো তোমার সাথে কথা বলার জন্য রেখেছি। এই একনিষ্ঠ সাধনায় তাকে সাধারণ এক দাসী থেকে আল্লাহর অলি বানিয়ে দিয়েছিল। একদিন গভীর রাতে তার মালিক ঘর থেকে বেরিয়ে রাবেয়ার কক্ষের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন রাবেয়ার কক্ষটি নূরের আলোয় ঝলমল করছে। তিনি অবাক হয়ে দেখলেন রাবেয়া ইবাদতে মগ্ন, আর তার মাথার ওপর একটি প্রদীপ কোনো অবলম্বন ছাড়াই স্থির হয়ে আছে। মালিক বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ মানুষকে দাসী করে রাখেননি। পরদিন সকালেই মালিক তাকে ডেকে বললেন, মা রাবেয়া, তুমি আজ থেকে স্বাধীন, আমি বরং তোমার সেবা করতে চাই। রাবেয়া মৃদু হাসলেন এবং বললেন, আমার সেবা কেবল আমার পরম করুণাময় আল্লাহ করবেন। তিনি মুক্তি পেয়ে বসরার এক নির্জন প্রান্তে কুটির বানিয়ে থাকতে শুরু করলেন। মাওলানা তারেক জামিল সাহেব তার বয়ানে প্রায় বলেন যে, রাবেয়া বসরির কাছে দুনিয়ার কোনো মূল্য ছিল না। একবার এক ধনী ব্যক্তি তার কুটিরে এসে অনেক টাকা পয়সা দিতে চাইলেন। রাবেয়া বসরি তাকে ফিরিয়ে দিয়ে বললেন, আমি কি তার কাছে হাত পাতব না যিনি এই দুনিয়ার মালিক? আল্লাহ কি তার বান্দাকে ভুলে যেতে পারেন? তার ঘরে আসবাবপত্র বলতে ছিল শুধু একটা মাটির পাত্র আর একটি জীর্ণ চাটাই। লোকেরা তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তিনি বলতেন, আমি তো আমার আমিত্বকে মিটিয়ে দিয়েছি, আমার পুরো সত্তা এখন আমার মালিকের হাতে। এমন কাউকে বিয়ে করো যার নিজের উপর আধিপত্য আছে। তার এই ত্যাগের কাহিনী শুনে বড় বড় আলেমরাও তার কাছে দোয়ার জন্য আসতেন। গল্পের এই অংশটি মাওলানা তারেক জামিল সাহেব সবচেয়ে বেশি বর্ণনা করেন। একদিন রাবেয়া বসরি এক হাতে জ্বলন্ত আগুনের কুণ্ডুলি আর অন্য হাতে এক বালতি পানি নিয়ে বসরার পথে দৌড়াচ্ছিলেন। লোকেরা তার পিছু নিল এবং জিজ্ঞাসা করল, রাবেয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এ কি করছো?
রাবেয়া বসরি চিৎকার করে বললেন, আমি এই আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দিতে চাই আর এই পানি দিয়ে জাহান্নাম নিভিয়ে দিতে চাই। সবাই যখন থমকে গেল তখন তিনি বললেন, কারণ মানুষ আজ আল্লাহকে ভালোবাসে কেবল জান্নাতের লোভে, আর তাকে ভয় পায় জাহান্নামের আগুনের ভয়ে। কিন্তু কেউ কি কেবল তাকে ভালোবাসার জন্য ভালোবাসে না? যদি জান্নাত জাহান্নাম না থাকতো তবে কি আমার মালিকের সেজদা পাওয়ার যোগ্য হতেন না? এই একটি কথা পুরো দুনিয়ার ইবাদতের সংজ্ঞা বদলে দিয়েছিল। রাবেয়া বসরির জীবনের শেষ মুহূর্তগুলো ছিল আরো অদ্ভুত। তিনি যখন বুঝতে পারলেন তার বিদায়ের সময় এসে গেছে, তিনি তার কাছে মানুষদের বললেন, আমাকে একা ছেড়ে দাও, কারণ আমার মালিকের দূতেরা আমার জন্য অপেক্ষা করছে। তার ঘর থেকে তখন এক অলৌকিক সুগন্ধি ভেসে আসছিল। ঘরের বাইরে থেকে লোকেরা শুনতে পেল এক অদৃশ্য কণ্ঠস্বর আয়াত পাঠ করছে, হে প্রশান্ত আত্মা, ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। ৮০ বছর বয়সে এই মহিয়সী নারী পৃথিবী ত্যাগ করেন, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা আজও আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা অবিনশ্বর। রাবেয়া বসরির এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে খাঁটি ভালোবাসা আসলে কেমন হওয়া উচিত। আমরা কি পারি না আমাদের জীবনের অন্তত কিছুটা সময় কেবল আল্লাহর জন্য উৎসর্গ করতে? মাওলানা তারিক জামিল সাহেবের এই কাহিনী থেকে আমাদের জীবনের উদ্দেশ্য খুঁজে নিতে হবে। আজকের এই বিস্তারিত কাহিনীটি যদি আপনার মনে বিন্দুমাত্র ঈমানি চেতনা জাগিয়ে থাকে তবে ভিডিওটি শেয়ার করে দিন, কারণ ভালো ভিডিও শেয়ার করা একটি সাদকায়ে জারিয়া। ইসলামের এমন গভীর ও আধ্যাত্মিক সব কাহিনী নিয়মিত শুনতে আমাদের চ্যানেল সিরাত ভয়েস সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে তার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন।